চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে গালিগালাজ নিয়ে সুপ্রিম কোর্টে যে কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি শুরু হয় এই ব্যক্তিকে দিয়ে। এই ব্যক্তির নাম হলো প্রবল প্রতাপ। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তার দাবি হলো তিনি একটা বড় সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তার অভিযোগ ছিল এইটা যে ডুপ্লেক্স টেকনোলজিস নামে একটা কোম্পানি নাকি বড় একটা সাইবার প্রতারণার চক্র চালাচ্ছে। তাই তিনি চেয়েছিলেন এই কোম্পানির বিরুদ্ধে আর লখনৌর বিকাশনগর এলাকার এসিপির বিরুদ্ধে একটা এফআইআর করা হোক, যাতে পুলিশ পুরো বিষয়টা তদন্ত করতে পারে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। প্রবল প্রতাপ দাবি করেন অভিযোগের পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তার মনে ছিল বিএনএসএস 173(4) দ্বারা অনুযায়ী সকল প্রক্রিয়া শেষ হলে 175(3) দ্বারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট পুলিশকে তদন্ত করতে বলবেন। কিন্তু তিনি যা ভেবেছেন ঠিক উল্টো হয়ে গেল। ম্যাজিস্ট্রেট তার আবেদনটাকে প্রাইভেট কমপ্লেন্ট বানিয়ে দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন না প্রাইভেট কমপ্লেন্ট আসলে কি। সহজ করে বললে, পুলিশ এখন থেকে আর তদন্ত করবে না, বরং নিজের অভিযোগের প্রমাণ প্রতাপকেই জোগাড় করতে হবে। মানে একটা সাধারণ মানুষকে অনেকটা পুলিশের কাজ নিজের হাতে করতে বলা হলো। একবার ভাবুন তো, যার কাছে না পুলিশের ক্ষমতা আছে না সাইবার তদন্ত করার ব্যবস্থা, সে একা কিভাবে এত বড় সাইবার চক্রের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে? এটাই ছিল প্রবল প্রতাপের সবচেয়ে বড় ধাক্কা। তারপর তিনি এলাহাবাদ হাইকোর্টে যান, কিন্তু সেখান থেকেও তার আবেদন খারিজ হয়ে যায়। আদালত বলে এর জন্য আইনে অন্য একটা পথ আছে, সেটাই নিতে হবে। তারপর আসে 10 জুলাই, তিনি সুপ্রিম কোর্টে যান, আর সেখানেই এই ঘটনাটি ঘটে যায়। তারপর তো আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কিন্তু অবাক করার বিষয় হলো, এত কিছু হওয়ার পর ও সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে কন্টেম্পট অফ কোর্ট এর মামলা শুরু করেনি, বরং বিচারপতিরা বলেন এই ব্যক্তি হয়তো খুব মানসিক চাপে ছিলেন। কিন্তু এই ঘটনার পর একটা প্রশ্ন থেকেই যায়, একজন সাধারণ মানুষ যদি ন্যায় বিচারের আশায় একের পর এক আদালতে গিয়েও কোনো সমাধান না পান, তাহলে তিনি আর কি করবেন?